তো স্টকহোমের মার্কেটে আমি ঘুরছি, এমনি ঘুরতে ঘুরতে দুপুর পেরিয়ে সন্ধে হতে যায়, কিন্তু এখনও দুপুরের লাঞ্চ কিছু খাওয়া হয়নি। এবং পেছনে দেখুন কত সুন্দর একটা আর্কিটেকচার অফ বিল্ডিং। ওয়াও, নাইস। দেখুন এইরকম বিল্ডিং আমাদের ইন্ডিয়াতে তো ভাবাও মুশকিল এইরকম। তো আমি এখন একটা সুপার মার্কেটে এসেছি, কিছু জিনিস কিনবো, কারণ আমার হোস্টেলে হচ্ছে আমি খাবার বানাতে পারি। এখানে ওভেন রয়েছে, গ্যাস রয়েছে, ফ্রিজ রয়েছে, সব কিছু রয়েছে। এখানে আমি 3 নাইট থাকবো। তো আজকে হচ্ছে দ্বিতীয় নাইট। আমি কুপে এসেছি, এবং কুপ হচ্ছে এখানকার কেন পুরো ইউরোপে কুপ হচ্ছে একটা শপিং মল। কিছু একটা ব্যাগ নিয়ে নিই, কিছু চিকেন কিনবো, আর কিছু চিকেন কিনবো, আর কিছু ব্রেড কিনবো। এরকম একটা চিন্তাভাবনা আছে, যেটা বানাতে সুবিধা হবে। জানি না কুপে পাওয়া যায় কিনা। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে, ছাতা রয়েছে এখানে, হ্যান্ড ফোল্ডিং ছাতা, 79 সুইডিশ ক্রন। দেখি মিট সেকশনটা কোথায়, র মিট পাওয়া যায় কিনা সেটাও জানি না, কারণ বাইরে আমি খেতে গিয়ে দেখেছি যে বাইরেতে একটু খরচা বেশি হচ্ছে। অবশ্যই খরচা বেশি হবেই, সেটা নর্মাল, কিন্তু ভাবলাম ফ্যাসিলিটি যখন আছে বুক করতে অসুবিধা কি। কিছু স্ন্যাক্স নেব ভাবছি কিনা, আলু চিপস, অনিয়ন ফ্লেভার, এটা হচ্ছে সল্ট। আমি অনিয়নটা নিলাম, একটা অনিয়ন নিলাম। গ্রিল আর একটা এটা নেই, এটা 11 পাউন্ড, মানে 1 ইউরো। এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। কেক বিক্রি হচ্ছে, দেখুন কেক, বেগারি মানে ভেগান কেক, যেটা মনে হচ্ছে, আই থিঙ্ক সো। দেখি কেক কিছু কিনে আপনাদের, যখন মিট খুঁজছি কিছু ইন্টারেস্টিং পেলে আপনাদের ভিডিও জানাচ্ছি। ভাবছি হ্যামবার্গারটা নেব, হ্যামবার্গার 36 মানে 3 ইউরো 4টা, খারাপ না, নিয়ে নিই। বাকি আমি যেটার জন্য হচ্ছে সেটাই খুঁজে পাচ্ছি না। দেখি জুস কাউন্টারে এসেছি, অনেক রকমের জুস রয়েছে, ম্যাঙ্গো রয়েছে, বেদানা রয়েছে, অরেঞ্জ রয়েছে, আপেলস রয়েছে, পাইনাপেল রয়েছে, মানে আনারস রয়েছে, আঙ্গুর রয়েছে। আমি ভাবছি আমের একটা নিই, মাঙ্গো একটা নিই। এটা 34 মানে 12 3 36, 3 ইউরো, অনেকটা এক্সপেন্সিভ। কিন্তু আমার জিনিসই পাচ্ছি না, যেটার জন্য এসেছে চিকেন। লেটস ট্রাই। বিভিন্ন ধরনের মাছ রয়েছে পুরো বরফে, এটা দেখুন বরফে মাছ রয়েছে, স্যালমন রয়েছে, এটাও স্যালমন রয়েছে, এটা কাঁটাবিহীন মাছ সবগুলো, কিন্তু চিংড়ি মাছ রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে, কিন্তু আমি মাংস কেন খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ খোঁজার পর ভাবছি পেয়েছি, এটা ফ্রিজের মধ্যে অনেক ধরনের চিকেন আইটেম রয়েছে। আই ডোন্ট নো ইট ইজ চিকেন অর নট, আমি খুঁজে বের করতে। Is that chicken or which kind of meat I want to know? It's chicken. Chicken I means think so, but this doesn't look like chicken. this one. But This is chicken, yeah. How do you spell this? Chicken means in Swedish. What is the name? What is the name in Swedish? Chicken. I'm from Norway, I don't know. Sorry. Oh. But how do you know that this is confirmed that this is chicken? Kickling means chicken. Chicken. It's similar. Yeah, it's quite similar. Chickling, Okay. killing in Norway. Okay. And kickling also this one. Whole kickling means whole chicken. Okay. Okay, I think. Thank you very much.
No worries. তো এটা খুলে এটা শুধু একটা পিস বিক্রি হচ্ছে। এটা একটু দাম বেশি, 1 কেজির দাম হচ্ছে 184, আর এটা হচ্ছে 66 পার কেজি, 66। এটাও পুরো পিস পিস করে কাটা আছে। ভাবছি কোনটা নেব। এটাও 66 পার কেজি। এটা হচ্ছে পুরো লেগ পিস সমেত আছে। ভাবছি এটাই নেব নাকি না ওটা। এটা কত গ্রাম আছে? 900 গ্রাম আছে। এটা 800 গ্রাম আছে। এটা হচ্ছে স্কিন নেই, এটা হচ্ছে স্কিন আছে। এটা হচ্ছে 66 ক্রোন। এটাও 66 ক্রোন। হুইচ ইজ বেটার? এটা কাটা আছে, এটা কাটা নেই আই থিঙ্ক। আর এটা গোটা মুরগি নিতে হলে 59 মানে এটা 60 ক্রোন। বাকি এগুলোও আছে তোমার, জানি না কীরকম। আমি যদি এদিক থেকে দেখি, চিকেনের এটা কোরমা এটা হচ্ছে তোমার এই বার্গারের জন্য ব্যবহার করা হয়। এগুলোকে মেশিনে এটাকে পিস পিস করে একদম গ্রাউন্ড করে দিয়েছে। এটা শুধু ব্রেস্ট বিক্রি হয়। কিকলিং স্টিক না, স্টিকের জন্য ব্যবহার করা। আমি ভাবছি এটাই নেব। 800 গ্রাম আছে এটা 2-3 দিন চলে যাবে আশা করি। 2 দিন হলেই হবে, আজকে আর কালকের রাতে হলেই হলো। লেটসি, ভালো লাগলে কালকে আবার আসবো। তো আমার কাজ শেষ। আমি একটা বাটার নেব, কারণ এটাকে রান্না করতে হলে বাটার লাগে। তো ছোটো একটা বাটার নেবো। আর ভাবছি পেঁয়াজ নিলে কেমন হয়। পেঁয়াজ আলু ফালু এগুলো তো করতে অসুবিধা হবে। ভাবছি একটা করে নিয়ে নিই, রসুন আর একটা পেঁয়াজ নিয়ে নিই। কীভাবে রান্না করবে জানি না, বাস নিয়ে নিয়েছি। আর বাটার নিতে হবে। সরি, বাটারটা নিচ্ছি। বাটারটা এইখানে কোথাও দেখছিলাম। হ্যাঁ, এই যে বাটার অনেক রকমের আছে। তো আমি এই বাটারটা নিয়ে নিই ছোটোর উপরে, কারণ 2 দিনই খাবো আমি। 49, বাপ রে বাপ। এইটুকু বাটারের দাম 49, এটা কি বাটার? দেখি কোনটার দাম কীরকম, একটু ভালো করে দেখে নিই। এই চিপসগুলো নিয়ে নিই, এটা 3 ইউরো দিয়ে। পরে বড় একটা চিপ নিয়ে নিলাম, এটা নিয়ে নিই। এটা হচ্ছে চিপসটার দাম 42, মানে 12-3 36, 12-4 48, 3.4। ছোটো যদি চিপসের সঙ্গে নিয়ে নিই। আশা করি এটা খুব, জানি না কত ইউরো বিল, আশা করি 15 থেকে 20 ইউরো বিল হতে পারে। লেটসি, কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে বিল পেমেন্ট করে রান্না করতে হবে, খুব খেতে পাচ্ছি। আমি মেন কাউন্টারে যাব। আমি সেলফ চেক ইনও করতে পারি, কিন্তু আমি চাইছি না সেলফ চেক ইন করতে। মেন কাউন্টারে যাব, কারণ ওজন করতে হবে। পেঁয়াজ রয়েছে। Is it possible to buy this one? One. Yeah. Okay. Sorry. So anything else? No, thank you very much. 327. Card. Yes. কি জিনিস নিয়েছি? Confirm with the green. What? Confirm with the green. The green button. Oh, Perfect.
Okay, thank you very much. I need one carry bags. So you choose which one you want. Anything. Paper, plastic. Like this one is a small one, so that's Okay. not a good one. সো অ্যাজ ইউজুয়াল আমার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, আমাকে আবার আইফোনে ভিডিও রেকর্ড করতে হচ্ছে। তো আমি টোটাল কুপের মার্কেট কিনেছি। কুপের মার্কেট হচ্ছে কুপ টোটাল আমার 29 ইউরোর মতো বিল হলো। অনেকটা টাকাই বিল হয়েছে। দুদিন খাবো, কি খাবো জানি না, দুদিন খাওয়া হয়ে গেছে। তো যেহেতু আমার বিল ইয়ে হয়ে গেছে, আর সরি যেহেতু আমার কেনা হয়ে গেছে, এবার ওখানে যে রান্না করব, দেখি রান্না করতে করতে হয়তো রাত হয়ে যেতে পারে। রাতের দিকে হয়তো বেরোবো কোথাও, বেরোলে আপনাকে জানাচ্ছি। তো ডাইরেক্ট রুমে গিয়ে রান্নাঘরে আপনার সাথে কিচেনে দেখা হচ্ছে। তো আপনাকে কিচেনটা দেখানো হয়নি, এটা আমাদের কিচেন। তো কিচেনে আমি এখনো ঢুকবো। এটা হচ্ছে কিচেন। আমি ব্যাক ক্যামেরা অন করি। এটা হচ্ছে আমাদের পাবলিক কিচেন, মানে কমন কিচেন, যেটা মাইক্রোওয়েভ রয়েছে, হিটার রয়েছে, টোস্টার রয়েছে, দুটো ইলেকট্রনিক স্টোভ রয়েছে। তো আমি মাংস রাঁধবো, তো আমি একটা প্যান নিয়ে নেব। প্যানটা এখানে বসিয়ে দিই, হিটারটাকে অন করবো। এটা অন করে কি করে, তো এটা তো অন করে দিলাম, এখান থেকে অন করে দিলাম, অন করে এখান থেকে অন করে দিলাম, অন করে দিলাম। এখানে টাইমার চলে এসছে। তো অন করে দিলাম, অন করে আমি এটাকে টেম্পারেচার বাড়াবো। ম্যাক্সিমাম হিটে আমি রেখে দিয়েছি এটা। তো এটা চালু হওয়া শুরু হয়ে যাবে না, গরম হোক। ততক্ষণ আমি আমার যে জিনিসপত্র নিয়েছিলাম, এটা হচ্ছে চিকেন, তার এটা বাটার, এটা পেঁয়াজ, আর এটা গার্লিক। ততক্ষণ এটাকে আমি কেটে আর একটা চিকেনটাকে খুলে রেডি করি। আর একটা প্লেট নেব, এই একটা প্লেট আছে। এখানে বলেছে প্লিজ মেক শিওর টু ইউজ আফটার ইয়োর সেলফ। তো আমি একটা প্লেট নিয়েছি, ক্লিন করতে বলছি। তো প্লেট নিয়ে চিকেনগুলোকে ডালবো আর বাটার আর ইয়ে সব দিয়ে এটাকে রেডি করবো। ততক্ষণ বাটারটাকে কেটে নিয়েছি, বাটারটা কেটে আমি কড়াই দিয়ে দেবো, এটা গরম হতে থাকবে। ততক্ষণ আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু রেডি করি। আর ততক্ষণ নুন তো নেই, নুনটাকে কী করবো জানি না, লবণ তো কেনা হয়নি, যাই হোক লবণ বিনা খেতে হবে। সাথে তো কিচেনের সাথে দেখুন, এখানে আমি যদি ড্রয়ার ওপেন করি তো আমার কিচেন যত সব আইটেম আছে রয়ে যাবে। এখানে ছুরি থেকে শুরু করে, চিমটা থেকে শুরু করে, চামচ, তো নাইফ, ছুরি সব কিছু রয়েছে। প্লাস এখানে প্লেটের আইটেম রয়েছে, যত সমস্ত প্লেট রয়েছে। তো এখানে কিচেন আইটেম রয়েছে, থালা বাটি থেকে শুরু করে। তো আমি ছুরি থেকে শুরু করবো। ছুরি নিয়ে অলরেডি আমার রসুনটা রেডি হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো, পেঁয়াজটা কেটে ততক্ষণ দিয়ে দেবো। এদিকে এটা গরম হচ্ছে ধীরে ধীরে, এটা গলে যাবে, গললে দিচ্ছি। এখানে আমি এক্সস্টটা অন করিনি, তো এক্সস্টটা এখানে অন করার জন্য এটা লাইট, এটা আমি যদি লাইটটা দাবিয়ে দিই এক্সস্ট অন হয়ে যায়। আর স্পিডটা যদি ম্যাক্সিমাম স্পিড থেকে, আমি 2 নম্বর স্পিডে দিয়েছি যাতে রুমটা গন্ধ না হয়ে যায়। বাটারটা আমার রেডি হয়ে গেছে।
তো আমি আমার এদিকে পেঁয়াজ আর রসুনটাও রেডি হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিই। আর নুন রয়েছে আশা করি। নুন রয়েছে। তো মাংসটা ধুয়ে দিই, নুন আর এদিকে সবজি মশলাগুলো রয়েছে ওগুলো রেডি করে নিই। মাংসটা কেটে নিলাম, মাংসটা কেটে একটু ধুয়ে আমি ডাইরেক্ট কড়াই দিই। মাংস ধোয়া হয়ে গেছে, এটা বোনলেস চিকেন। তো কীরকম রান্না হবে জানি না, মাংসটা দিয়ে দিই। তার সাথে নুনটাও দিয়ে দেবো। তো এটা এখন হতে থাকুক 10-15 মিনিট, তারপর দেখি। তো খাবার তৈরি হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে, লাল হচ্ছে। যখন তৈরি হয়ে যাবে তখন আমি দেখাবো। আর 10 মিনিট হবে, আশা করি হয়ে যাবে, দেখা যাচ্ছে। তো তৈরি হয়ে গেছে, প্লেটে নিয়ে নেব। খাবার রেডি হয়ে গেছে। তো চিকেনটাকে এখানে দেবো, বার্গার সাথে কিছু পেঁয়াজ আর বার্গার রেডি দেবো। এটা তৈরি হয়ে গেছে হ্যামবার্গার। সো এখানে এটাই হলো। আপনারা